হে এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। আজকে যেই গল্প নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই মাধুকরী, বুদ্ধদেব গুহর লেখা এই মাধুকরী এবং আনন্দর পাবলিশ করা। অসম্ভব সুন্দর একটা উপন্যাস, একটু বড়, একটু প্রাপ্তবয়স্কদের জন্য লেখা। আর তোমরা যারা বুদ্ধদেব গুহর লেখা এর আগেও পড়েছো, তারা বোধহয় এই জিনিসটা লক্ষ্য করে থাকবে যে তিনি কিন্তু প্রত্যেক কটা লেখায় কোনো না কোনো একটা বিশেষ জায়গার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে। অর্থাৎ তার লেখার যে ধরন, সেখানে কিন্তু কোনো না কোনো জায়গাকে কেন্দ্র করে একটা গল্প তৈরি হয়। তেমনি মাধুকরীও মধ্যপ্রদেশকে ঘিরে লেখা। মধ্যপ্রদেশের সৌন্দর্য, মধ্যপ্রদেশের পাহাড়, নদী, সেখানকার জঙ্গল, পশু পাখি এবং সেই জঙ্গলে বসবাসকারী কিছু আদিবাসী মানুষদের গল্প নিয়ে কিন্তু এই মাধুকরী। এবং সেই সাথে সাথে কিন্তু এই এখনকার যে আধুনিক মানসিকতার মানুষজন, তাদেরকে ঘিরে এই গল্পটা তৈরি। মাধুকরী শব্দের অর্থ হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীরা তারা তাদের সন্ন্যাসের একটা পর্যায়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন এবং সেই ভিক্ষাবৃত্তি করেই তাদের খাবার জোগাড় করেন। এটাকেই কিন্তু মাধুকরী বলা হয়। অর্থাৎ তাদের যে সংগ্রহ করা খাবার, এই খাবারটাকেই ভিক্ষা করে যে সংগ্রহ করে তাকেই কিন্তু মাধুকরী বলে। তেমনি মাধুকরী গল্পটা তোমরা যখন পড়বে, তোমরা বুঝতে পারবে যে এই নামের সার্থকতাটা কি। অর্থাৎ লেখক কেন এই গল্পটাকে মাধুকরী নাম দিয়েছে। গল্পের যারা চরিত্র, কিছু চরিত্র বাস্তব থেকে নেওয়া, মধ্যপ্রদেশেরই বিভিন্ন জায়গার মানুষের বাস্তব মানুষদের নাম নিয়ে সেই চরিত্রগুলো তৈরি করা। কিন্তু তাদের কথোপকথন, তাদের যে গল্পের মধ্যে তাদের যে চলাফেরা, সেটা লেখকের কল্পনা। আর এমন কিছু চরিত্র আছে যেগুলো না থাকলে বোধহয় গল্পটা হতো না, সেই চরিত্রগুলো লেখকের সৃষ্টি করা। ইভেন এমন কিছু নামও আছে মধ্যপ্রদেশের জায়গা হিসেবে বলা হয়, সেই জায়গার নামগুলো, সেই জায়গাগুলো কিন্তু লেখকের সৃষ্টি করা। এর একটা মজার ঘটনা হচ্ছে, লেখকই উল্লেখ করেছেন, আমি বইটা পড়তে গিয়ে জেনেছি, যে তার কিছু পাঠক পাঠিকা প্রথম পর্যায়ে, মানে যখন লেখাটা নতুন ছাপা হয় সেই সময়, তারা গল্পটা পড়ার পর তারা মধ্যপ্রদেশ বেড়াতে যান এবং সেই সমস্ত জায়গার খোঁজ করেন যেই জায়গাগুলোর উল্লেখ লেখক করেছেন। স্বভাবতই জায়গাগুলো তারা খুঁজে না পেয়ে নিরাশ হয় এবং ফিরে এসে লেখককে চিঠি লেখেন। তারা বলেন যে লেখক যেন নির্দিষ্ট করে ঠিকানা দিয়ে দেয় সেই জায়গাগুলো। তো সেই কারণেই লেখকের পরবর্তী যখন সংস্করণ বেরোয়, সেখানে লেখক কৈফিয়তে লিখেছেন যে সেই জায়গাগুলো তার কল্পনা থেকে আসা, তো বাস্তবে তার সাথে কোনো মিল নেই। ইভেন কিছু কিছু চরিত্রও কল্পনা থেকেই নেওয়া। এটা খুবই সম্ভবত, মানে এটা খুবই স্বাভাবিক আমার মনে হয় যে সব চরিত্রই বাস্তব হতে হবে তার কোনো মান নেই। তবে বইটা অবশ্যই পড়ে দেখা উচিত, পড়ার মতন একটা বই। যে কোনো পাঠক বা পাঠিকার মনের যে তৃষ্ণা, সেটা কিন্তু মেটাতে সক্ষম। আর সবথেকে বড় কথা, লেখার মধ্যে কিন্তু লেখাটা তোমার মধ্যে, মানে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার লেখাটা পড়ার পর অনেক দিন এই লেখার একটা রেশ ছিল আমার মধ্যে। তো এই একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিল আমার মধ্যে এই চরিত্রগুলোকে নিয়ে ভাবার। তো আমার মনে হয় তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে, তোমরা যদি একটু ভালো করে লেখাটা পড়ো। অসম্ভব সুন্দর লেখা, অসম্ভব সুন্দর একটা উপন্যাস। জীবনের অনেকগুলো পরখ, অনেকগুলো অধ্যায় তোমরা একসাথে উপভোগ করতে পারবে এই একটা লেখার মধ্যে। বেশ কিছু বাঙালি, বিদেশি কবি, সাহিত্যিক, তাদের লেখার উল্লেখ পাওয়া যায় এই উপন্যাসের মধ্যে, যেগুলো হয়তো লেখাটা না পড়লে আমরা সবসময় হয়তো আমাদের জানা সম্ভব হয় না। এবং বেশ কিছু গান, এমন গান আছে, মানে লখনৌয়ের বা ধরো সেইখানকার ঘরানার, আমি গান সম্পর্কে সেরকমভাবে কিছু জানি না, তো সেই গানগুলোরও কিন্তু লেখক এখানে উল্লেখ করেছেন। চরিত্রগুলো এমন সুন্দরভাবে তৈরি করা, আমার মনে হয় প্রত্যেকটা চরিত্র তোমাদের মনে একটা আলাদা আলাদা করে জায়গা করে নেবে। পৃথু ঘোষ বলে একটা চরিত্র আছে, যে প্রধান চরিত্র, এবং তাকে ঘিরে পুরো গল্পটা তৈরি হয়েছে। এখানে আর দুটো চরিত্রের নাম আমি বলছি, সেটা হচ্ছে দেবী সিং এবং
ঠুটাবাইগার সম্পর্কে লেখক বলেছেন যে মানে তার কৈফিয়তে বলেছিলেন যে ঠুটাবাইগা হচ্ছে এক জায়গার একজন কুখ্যাত ডাকাত এবং সে পরবর্তী ক্ষেত্রে ধরাও পড়ে। তো সেই ঠুটাবাইগা কিন্তু এই চরিত্রে মানে এই গল্পে উপন্যাসে একটা সন্তের ভূমিকা নিয়েছে। আর দেবী সিং শিকারীর চরিত্রে আছেন। দেবী সিং কিন্তু বাস্তবেই একজন শিকারী এবং সে মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের একজন মানুষ। বেশ কিছু জায়গা আছে মধ্যপ্রদেশের যেগুলো কিন্তু তোমরা বইটা না পড়লে কিন্তু মানে তোমাদের অজানাই থেকে যাবে। আর মধ্যপ্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কেও লেখক যেভাবে ব্যক্ত করেছে মাধুকরীতে, সেটা সত্যি মানে তুমি হয়তো মধ্যপ্রদেশ না গিয়েও লেখকের এই লেখা পড়ে চোখের সামনে ভেসে উঠতে দেখতে পারবে। আর বইটা পড়ে জানিও কেমন লাগলো তোমাদের। নিচে ভিডিওর নিচে কমেন্টস করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করো। আর যেটা তোমরা করতে পারবে সেটা হলো আমার পাশে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন বইয়ের গল্প নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, টাটা।